বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রকম ফুল। আরে এটা প্রণব ভাইয়া না? হ্যাঁ না, বিদেশে গেল, আজকে এই জায়গায় বয়ে রয়েছে। যা কথা বইলা দেখি তো। ভাই, তুমি না 2 দিন আগে বিদেশে গেলা, আজকে এই জায়গায় গিয়া? আরে আর কইস না, একটা ঝামেলায় পড়ে গেছি বুঝছস। কি হয়েছে ভাই? তুমি বিদেশ যাইতে পারো নাই? না রে, আমার যার মাধ্যমে বিদেশে যাওয়ার কথা, ওই আমার ভুয়া পাসপোর্ট আর ভুয়া ভিসা দিয়া পুলিশে ধরায় দিছে। আমি তো ওরে বুঝতে পারি নাই, আমি তো ওরে বিশ্বাস করে টাকা দিছিলাম। তারপর আমার কাছে যা টাকা ছিল ওইগুলো দিয়ে আমি ছুটা মুইটা আসছি। আচ্ছা রাব্বি, বাবা মা কই রে? ভাই, এটা তো হওয়ারই ছিল। তুমি তোমার বাবা মার সাথে যে ব্যবহার করছো, এডি কইরা তুমি বিদেশ যায় শান্তি পাইলা নইলে। আর এখন তুমি আসছো তোমার বাবা মার খোঁজ নিতে নিজের স্বার্থের জন্য। ভাই, তুমি তোমার বাবা মারে গাড় ধাক্কা দিয়া বের করে দিলা, সব জমি জমা ঘরবাড়ি সহ বিক্রি করে দিলা। এই কাজটা তুমি না করলেও পারতা। তোমার কাছে এখন টাকা নাই, তুমি পরে যাইতা, টাকা হইতো। আর তোমার মা বাবা অনেক কষ্ট পাইছে বুঝছো, এই কারণে তোমার জীবন এখন ধ্বংস। দেখ ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি। আমার বাবা মা কই আছে বল, ওর কাছে যাই আমি এখন মাপ চামু। ঠিক আছে, চলো তোমার বাবা মার কাছে নিয়ে যাই। কি হয়েছে, তুই আমার কবরের সামনে আনছস কেন? ভাই, তুমি যেদিন ঢাকায় চলে গেছো না, এর কিছুক্ষণ পরেই তোমার বাবা স্ট্রোক করে মারা গেছে। তোমার বাবার মৃত্যু সহ্য না করতে পারা তোমার আম্মা চলে গেছে। আর ওইটাই তোমার বাবা মার কবর। বাবা মা, আমার রেখে তোমরা কই গেলা? এটা তুমি কি করলা আল্লাহ? শেষবারের মতো বাবা মার কাছে মাপ চাওয়ার সুযোগটাও দিলা না। জীবনে কখনো বাবা মাকে অসম্মান করবেন না, যারা কিনা তাদের সারা জীবন শুধুমাত্র আপনাকে মানুষ করার জন্য ব্যয় করেছে।